এই শবে বরাতের রাতে মাগরিবের নামাজের সময় গোসল করে মসজিদে চলে যাইবা। বলে হুজুর কেন? শবে বরাতের রোজাগুলা মা বোনেরা আগের দিন দ্বিতীয় 2 তারিখ ফেব্রুয়ারির, 3 তারিখ ফেব্রুয়ারির, 4 তারিখ ফেব্রুয়ারির এই 3টা দিন শবে বরাতের রোজাগুলা রাখবা। নফল রোজা, নফল রোজা। কারণ কি জানো? এই রোজাগুলার মাধ্যমে আল্লাহ তাআলা আইয়ামে বীজের রোজা কবুল করবে, নফল রোজা কবুল করবে। শুধু তাই না, তাই না, আর যদি ওই গভীর রজনীতে আমার আল্লাহ তাআলার কাছে সেজদা দিয়ে মস্তক অবনত করতে পারো, আমার আল্লাহর বান্দা যদি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সুবহে সাদিকের আগ পর্যন্ত শবে বরাতের রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে, নামাজরত অবস্থায় থাকে, কোরআন তেলাওয়াত অবস্থায় থাকে, আমার আল্লাহ তাআলা আসমানের উপরি বাগের মধ্যে প্রথম বাগে আইসা ডাকতে থাকে, কে আছো আমার কাছে? তোমার রিজিক নাই, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক দান করব। কে আছো আমার কাছে? তোমার অভাব আছে, আমি আল্লাহ অভাব দূর করে দিব। কে আছো রোগ মুক্তি চাও? আমি আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের উসিলায় তোমাদেরকে রোগ মুক্তি দান করব। কে আছো দুনিয়ার জমিনে? আমি আল্লাহর কাছে চাইবা। সন্ধ্যা থেকে সকাল সুবহে সাদিক পর্যন্ত ফেরেশতারা শুধু ডাকতে থাকে বান্দারে দেওয়ার জন্য, কিন্তু আমরা বান্দারা চাই না। শবে বরাতে কোনো রকম ওয়াজ মাহফিল করে বাড়িতে যে ঘুমায় না, 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 সারা রাত্র পর্যন্ত শবে বরাতে আল্লাহর কাছে কানবা, কবর জিয়ারত করবা, কোরআন তেলাওয়াত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত, অসংখ্য নেয়ামত তোমাদেরকে দান করে দিবে। শুধু শবে বরাত এগুলা করবা না। আমরা সুন্নিরা যারা শবে বরাত আসলে হালুয়া রুটি মানুষের বাড়ি বাড়ি দেই, আমরা রে বেদাতি বেদাতি বইলা সোশ্যাল মিডিয়ায় দেখবেন মৌলবী সাহেবরা খেফায়। বাংলাদেশে এমন কোন মায়ের সন্তান জন্ম নেয় নাই শবে বরাতে হালুয়া রুটি খাওয়াটা না যায় একটা হাদিসের কাউল দেখাইতে পারবে? বলে হুজুর কি বলেন? হা হা হা, খাবার খাওয়ানো এটা সুন্নাহ, 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 আমরা সুন্নাহ মনে করে খাওয়াই। বলে হুজুর কি বলেন? হা হা হা, এরা কিপটা মানুষ, এ মৌলবীরা নিজে মানুষকে খাওয়ায় না, আর যারা খাওয়ায় এটাও পছন্দ করে না। এরা কিপটা বিদায়, বখিল বিদায় মানুষকে খাওয়ানিও বন্ধ করাইতে চায়। সাবধান, সতর্ক, বাতিত্বতা বন্ধন তৈরি হবে। শবে বরাতে হালুয়া রুটি বানাইবা, বাড়ি বাড়ি মহিলারা 8-10 জন মিলা একসাথে রুটি বানায়া, হালুয়া বানায়া বাড়ি বাড়ি বন্টন করবা। এটা সুন্নিয়তের ঐতিহ্য, শবে বরাতে মুসলমানের ঐতিহ্য, এটা বন্ধ করা যাবে না। এটার মধ্যে অসংখ্য বারাকা আছে, অসংখ্য রহমত আছে। শবে বরাতে বেশি বেশি করে ইবাদত করলে আপনারা বলেন ইবাদতের বরকত দিতে পারে একজন, তিনি কি? আল্লাহর নামে এও কিপটামি করে কয়, জোরে কোন তিনি কে? আরে বাবা, আপনারা যে আমি আসতে কোন জোরে কোন, ইটা আমার সমস্যা না। আমি চোখ বন্ধ করে ওয়াজ ধরলে হেমাদাতে হেমাদা যায় ফসায় যায়। কিন্তু আপনারা যদি মইরা যান গা, মইরা গেলে জান্নাত পর্যন্ত যাওনের একটা লাইন করুন লাগতো না? কথা কয় না, লাগবো নি? তো জান্নাত পর্যন্ত যাওনের লাইনটাতে তো ঢুকছিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মানুষের সামনে আইব, রূহ কবজ করব। আমি আপনাদের কাছে কইছি কপাল আর এ জায়গা ডাইন হাতের কথা, আর এক জায়গা বাকি। কারণ যারা মুমিন বান্দা, যারা নামাজি বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা ফরেজগার বান্দা, যারা আল্লাহওয়ালা বান্দা, যারা আল্লাহ এবং তার রসুলের পাগল, এদেরকে রুহু যখন কবজ করা হবে, এদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি এমনি আসবে না। আজরাইলে সাইরি বাড়াইব, কিন্তু কোনো মুমিনের রুহু আজরাইল নিতে পারবে এমন কোনো সাধ্য আজরাইলের নেই। তবু আসতে কারণ না, না মুমিন না তো। বলে হুজুর আপনি আমাদেরকে মুমিন না বললেন? হ্যাঁ মুমিন না। কেন? মুমিন হলে এক ওয়াক্ত নামাজ ছাড়তো না, মুমিন হলে সুদ খাইতো না, মুমিন হলে ঘুষ খাইতো না, মুমিন হলে পরের বেড়ির দিকে তাকাইতো না, মুমিন হলে রাস্তাঘাটে গালিগালাজ করতো না, মুমিন হলে মানুষকে অপব্যবহার করতো না, মুমিন হলে মানুষের টাকা মেরে খাইতো না, মুমিন হলে সুদের টাকা ঘুষের টাকা খাইতো না। আর আমরা সমাজের মানুষের সুদকুটিরে দইরা মসজিদের সভাপতি বানা, আমাদের সমাজের মানুষের সুদকুর গুলার দইরা মসজিদের সেক্রেটারি বানা, আমাদের সমাজের মানুষের সুদকুর ঘুষকুর গুলার দইরা এলাকার ভিতরে সর্দারের মাতাব্বর বানা। এরা যারা সুদ খায় এদের একটু শরমও নাই, একটু লজ্জা নাই। এরা মারহাবা কইলাও, এটা আমার মাদ্রাসার লাগি দিছে। আপনারা দেখবেন আমি মাঝে মাঝে আমার মাদ্রাসার পোলা পান্ডে সাদে নিয়া মাদ্রাসার ভিতরে বন, চিপস, কেক, দই, মুড়ি, সানাসুর এটা মাইকা জুইকা খাওয়াই। এটি কোন টাকা? এ মানুষ এটি দেয়। আলীনগরের এক মহিলা না, এটা আমার ভক্ত আর কি, আমার ভক্ত এরা দেয় ফলাফল লাগে। আলহামদুলিল্লাহ।
কিছুদিন পরে গুরু কেটে খাবো ফোলাফেন্ডে ফোলাফেন্ডের মা বাবা বেতন দেয় 3-4 হাজার 5,000 টাকা ভর্তি হবে বেতন দেয় ইটা দিয়ে পোষায় না কিন্তু খাওয়াই আমি যে ওয়াজ মাহফিল করে তো কামাই করি না নি আমি এটার থেকে খাওয়াই শুনি মারহাবা কর আলহামদুলিল্লাহ কর আল্লাহ তাআলা সামর্থ্য দিলে কয়বার আমি নিয়ত করছি প্রতি বছর একবার যাইতাম এটা 40 বার কর মারহাবা কইলাম আর জোরে কইলাম মারহাবা আমি গেছি এই যে আমার চুলটি লম্বা ছিল না একবার অনেক কইয়া আল্লাহ হুজুর আপনার চুল আজকে দিয়ে ভালো লাগছিল কখন যে ভালো লাগে না আমি কইছি বাপরে আমি তো মক্কা মদিনা যাই আইছি চুলটি কাটছি আমি আমার নবীজির দরবারের কাছে চুলটি মোট করে ধরে কইছি ইয়া রাসূলুল্লাহ এই চুল রাখার কারণে মানুষ আমার বন্ধ করে বেদাতি কয় নবী গো আমি জানি লাহু শারুন ইয়াদ্রিবু মান কাবাইহি আপনি নবীর চুল মুবারক আপনার ঘাড় মুবারকে পড়তো তো যারা বন্ধ কয় এরা এই লম্বা চুলের কারণে বন্ধ করে কুফরি করে কাফের হয়ে যায় কাফের আরে মা ঠিক আছে লাস্টে আর আইতাম ফারি আর না ফারিতাম আইতা দিয়ে যাই গিয়া আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আস্তে কয় আমিন জোরে কয় আমিন ওরে লোকে আমায় বলে রে মন্দ ওরে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি মুর্শিদের প্রেমেতে আমি ভিখারি নূর নবীর প্রেমেতে আমি ভিখারি জোরে জোরে কন্যা ঠিক কিনা তো যেই কথা বলতেছিলাম বাবা এলাকার সুদখোরগুলার একটু শরম নাই কুত্তারও শরম আছে কিন্তু এলাকার সুদখোরের শরম নাই কথা কোন ঠিক কিনা কুত্তা দেখবা যখন প্রস্রাব করে বালা একটা দেয়াল টোকায় বালা একটা ওয়াল টোকায় বালা একটা গাছ টোকায় গাছের নিচে যায় ফাঁডাল গি দিয়ে ওই জায়গায় প্রস্রাব করে আর সুদখোর এলাকার ভিতরে প্রকাশ্যে সুদের ব্যবসা করে কথা কোন অনেকটি ঠিক করে না জোরে চিন্তা করে হুজুর ঠেকে গেলে কার থেকে হলত লেগে ঠিক করে না এদের শরম নাই লজ্জা নাই বিদায় প্রকাশ্য সুদ খায় আল্লাহর নবী বলে আমি মেরাজে যাওয়ার পরে আমি দেখছি রে এক প্রকার মানুষ যাদের পেটগুলা কালবুয়ু 3 ঘরের মতো বড় বড় দেখা যায় এদের পেটের মধ্যে হলুদ রঙের 2 শিংওয়ালা সাপে এদের কলিজার ভিতরে সবল মারতেছে সাহাবায়ে কেরাম বলে নবী ওগো মায়ার নবীজি আপনার কাছে জানতে চায় আপনি বলেন না এরা কারা আল্লাহর নবী কয় টাকা দিয়া টাকা বাড়ায় যারা মানে সুদে টাকা লাগায় যারা এদেরকে বলা হয় সুদখোর আগে তো বেড়া মানুষ সুদ খাইতো এখন আবার বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে আসেনি অভাব প্রিয় মুসলমান হাই রে কি তার হইতা আমার খালি হাদিয়া দিয়া তু বাইলা দেও দেলাও দেলাও আরো থাকলে দেলাও পুরো আস্তা সুনার উগার দেলাও আমারে এটা আমার না দিয়া তাইরে জুড়ি দিলা মারহাবা কোন প্রিয় মুসলমান আপনারা জবাব দেন সুদখোররা মরবে কি মরবে না আস্তে কইতাছে সুদখোররা মরবে কি মরবে না ঘুষখোররা মরবে কি মরবে না হারামখোরেরা মরবে কি মরবে না চান্দাবাজেরা মরবে কি মরবে না দখলদাররা মরবে কি মরবে না সবাই মরবে আরে সবাই মরবে সবাই মরবে মরবে কথাটা সত্য কিন্তু মরার সময় প্রস্রাব পায়খানা কইরা দিব মরার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইব মরার সময় জিহ্বায় কামড় দিয়া মরব মরার সময় চোখ উল্টে যাইব খোদা কি কসম করে বলি রে আমার প্রিয় কাকাউস পাঁচগাঁওয়ের বাবারা যদি মুমিন হও ইমানদারের রূহ বুক দিয়া নেওয়া যাবে না কপাল দিয়া নেওয়া যাবে না ডান হাত দিয়া নেওয়া যাবে না এবার আজরাইলের 3 বার ব্যর্থ হইয়া যখন চলে যাবে আমার আল্লাহ তাআলা আজরাইলের 4th বার পাঠাইব ডাক দিয়া বলবে রে আজরাইল ও আজরাইল ও আজরাইল রূহ তুমি কবজ করার জন্য ডান দিক দিয়ে হাত দিছ বুকে হাত দিছ মুখে হাত দিছ এখন তুমি আমার বাম দিক দিয়ে রূহ নেওয়ার জন্য চেষ্টা করো নিতে পারবা না রে এ আজরাইল রূহ নেওয়া তো সম্ভব না আল্লাহ গো কেন সম্ভব না কেন সম্ভব না আজরাইল কেন তুমি রূহ বুক দিয়া কেমনে নিবা কেমনে বাম দিক দিয়া নিবা কেমনে বান্দার বাম দিক দিয়া তার মা বাবার
খেদমত আছে, বান্দার মা বাবার খেদমত থাকার কারণে, বান্দার মা বাবার খেদমত থাকার কারণে ওই বান্দার রূহ তুমি বান্দার বাম হাত দিয়া নিতে পারবা না। বান্দা ও আমার এই কাকা উসবাজ গাঁয়ের মানুষ, কারণ তোমার মা বাবার খেদমত তোমার বাধা হয়ে দাঁড়াবে, তোমার রূহ নিতে পারবে না। আজরাইল দাঁড়ায় থাকবে, ও আল্লাহ গো বান্দার রূহটা কেমনে নিতাম? তখন আজরাইলকে বলা হবে অপেক্ষমান থাকো, অপেক্ষমান থাকো, অপেক্ষমান থাকো। বান্দার রূহ নেওয়ার সময় বান্দা কোনো কষ্ট পাবে না, কারণ বান্দা মুমিন, বান্দা নামাজি, বান্দা দান সৎকারী, বান্দার বাম হাতে তার মা বাবার খেদমতের পাওয়ার আছে। আমি জানি না আজকের এই জান্নাতের বাগানে কোন সন্তান তাদের মা হারায়া বসছে, আমি জানি না কোন সন্তান তাদের বাবা হারায়া বসছে, আমি জানি না কোন তিন জানি মা বাপ দুইজনে হারায়া বসছে। হ্যাঁ, সন্তানের দল মা বাপ কবরে তোমার কাছে ভালো লাগে না, শান্তি লাগে না, আরাম লাগে না। লাগবো কেমনে? মা বাপ দুনিয়া থেকে কবরে চলে গেছে। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কানের কাছে বলতো, পুত্রে ভাত দি খাইছস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন মা কবরে দুই তিন বেলা খানা না খাইলে কেউ আইসে একবার জিগায় না, ফুট খানা দি খাও না। আরে জিগাইব কে রে? মা তো কবরে। জিগাইব কে? আব্বা তো কবরে। কিন্তু আমি জানি না এই কাকাউস পাঁচগাঁও এলাকার কত সন্তান এখানে বসছে মা বাবার মনে কষ্ট দিয়া, কত সন্তান এখানে বসছে মা বাবারে বাদ দেয় না, কত সন্তান এখানে বসছে মা বাবার কলিজাতে আঘাত দিছে, কত সন্তান এখানে বসছে ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাবার খানা জুদা করে দিছে। মা বাপরে তোমরা যারা জুদা করছো, আলাদা করছো, মা বাবা আলাদা খাওয়া লাগে, দে ফোলাপান তোরার পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোরার পাও পরিষ্কার করে দিব। আম্মা আব্বারে খানা খাওয়ার নিয়া এলাকাতে বিচার বসে, এলাকাতে সর্দার মাতাব্বর বৈশা বৈঠক বৈশা মা বাবার খানা নির্ধারণ করে দেয়। সকালে এক ভাইয়ের ঘরে খাবে, দুপুরে এক ভাইয়ের ঘরে খাবে, রাত্রে আরেক ভাইয়ের ঘরে খাবে। কেমনে রে তোরা তোরার মা বাপরে আলাদা করে দিছ? ওই মা বাপে পাঁচটা চারটা সন্তান রাইখা একা একা মা বাপ একজনের কামাই দিয়া দি চার পাঁচ বাইরে খাওয়াইছে। এখন তোরার ঘরে তোরার মা বাবার জায়গা হয় না। হ্যাঁ সন্তান, জায়গা হইব কেমনে? তোর ভিতরটা তো মোহর মানা, তুই তো জালেম হয়ে গেছ। সন্তান রে, ওই মা বাপরে যারা বাদ দাও না রে, মা বাপরে যারা কষ্ট দাও, মা বাপরে যারা খাওয়ান দাও না, সন্তান তোমাদের পায়ের মধ্যে দূরে কই তুমি নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না। খোদার কসম করে বলি, আল্লাহর কাবা করে যায় হজ কইরা হাজরাত বাদে পাথরে চুমা দিবা, তোমার জীবনের গুনাহ মাফ হবে না। কারণ একমাত্র তুমি তোমার মা বাবার কলিজাতে আঘাত দেওয়ার কারণে। কত মা বাবা বালিশের সাথে মাথা লাগে লাগে কান্দে, আমার ভূতে আমার খানা দেয় না, আমার ভূতে আমার দমক দিয়া কথা কয়। কত মা বাবা কান্দে, আমার ভূতে বিয়া করার পরে এখন আর আমার আগের মতো ভালোবাসে না। সন্তান, আমি জানি না তোমরা কেউ এমন অন্যায় করছো কিনা, আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি শোনো আগামীকালকে এলাকার কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমরা মাপ চাইবা কিনা জানি না, অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইব দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পাঁচুয়া সালামি করি না, আমি কেমনে মাপ চামু? আরে টাকা আমার দিকে টাকা, আমি শুধু মাপ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমার মায়ের পায়ের মধ্যে আমি আমার ঠোঁটটি লাগাইয়া চুমা দিই, আমার বাপের পায়ে চুমা দিই। কারণ কি জানো? আম্মা আব্বার পায়ে চুমা দিলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আমার আল্লাহ তাআলা সন্তানের দাম বাড়াইয়া দেয়, ইজ্জত বাড়াইয়া দেয়। যখনই মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি তখন শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। এরপর থেকে যখনই সুযোগ পাই আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিই। সন্তান রে,
কখনো মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না, কখনো মা বাবার পায়ে ধরে মাপ চাইছো কিনা জানি না। আমি তোমার কাছে করো জোরে আবদার করি, মা বাবার পায়ে চুমা দিলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আপনারা বলেন ইজ্জত বাড়াইয়া দিবে একজন, তিনি কি? বলে হুজুর কি বলেন, আম্মা আব্বার পায়ে চুমা দিলে কি দাম কমবে না? আম্মা আব্বার পায়ে চুমা দিলে কি শিরিক বেদাত হবে না? না না না, শিরিক হবে না, বেদাত হবে না। বলে হুজুর কেন শিরিক বেদাত হবে না? কারণ হইল মা বাবার পায়ে চুমা দেওয়ার কথা আমার নবী নিজেই শিখিয়ে দিছেন। পাঁচগাঁওয়ের মানুষ, কাকাউসের মানুষ, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছে, নবী আমার সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে বসছে। আমার নবী জিজ্ঞাসা করে, এ সাহাবায়ে কেরাম, তোমরা যে আমি নবীর উপস্থিতিতে এত খুশি হইলা, তোমরা বলো না বলো না, তোমরা কি আমি নবীর কাছে কোনো কিছু চাও নাকি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, অন্য কোনো কিছু চাই না, শুধু আপনার ভালোবাসা, আপনার মোহাব্বত চাই। একজন সাহাবী হাত দিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার একটা শখ হইল, আপনি নবী যখন আবার মদিনা থেকে মক্কায় হিজরত করে যাবেন, আপনি নবীর সাথে আমারে মক্কায় নিয়ে যাবেন। আমার নবী ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, হ্যাঁ তোমারে আমি নিয়ে মদিনা থেকে মক্কায় নিয়ে যাব। অল্প কিছুদিন হয়ে যায়, আমার নবীজি অল্প কিছুদিন পরে আবার মক্কার উদ্দেশ্যে রওনা করেছি। নবী যখন মক্কাতে যায়, ওই সাহাবীর কাছে কে জানি খবর দিছে, সাহাবী, আমার নবী তো তোমারে ফালায়া একাই মক্কায় চলে যাচ্ছে। হাতের মধ্যে পানির একটা পাত্র ছিল, ফালায়া দিয়া দৌড়ায়া আমার নবীজির দরবারে চলে গেছে। হাতগুলা বাড়ায়া দিয়া ডাক দিয়া কয়, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো জুলুম করেছি যার কারণে আপনি একা একা মক্কায় চলে যান, আমারে আপনার সাথী বানিয়ে নেন না? নবী আমার কয়, সাহাবীরা, না 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 না, আমি তো জানি তোমার বাড়িতে তোমার আম্মা যেন সুস্থ। আপনারা বলেন সন্তান দুনিয়াতে উম্মতেরা কি করে, এই খবর আমার নবীর জানা আছে না নাই? হ্যাঁ জানা আছে রে, জানা আছে। নবী আমার বলে, এ সাহাবী, আমি নবী জানি তোমার বাড়িতে তোমার আম্মা যেন সুস্থ, এই জন্য আমি দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার নবী, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তোমাকে নিয়ে আমি মক্কায় যাই না। ও নবী গো, আমি তো নিয়ত করেছিলাম মক্কা বিজয় হওয়ার পরে মক্কায় যায়া মক্কার চৌকাটটার ভিতরে সুমা দিতাম। নবী আমার বলে, সাহাবী, বাড়িতে তোমার মা কি জীবিত না মৃত? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার মা জীবিত। যাও বাড়িতে যাও রে, বাড়িতে যাইয়া তোমার আম্মা জানের পায়ের মধ্যে তুমি চুমা দাও। নবীজি, আমি তো আমার মায়ের পায়ে চুমা দিতে চাই নাই গো, আমি চাইছি আমার মক্কার চৌকাটে চুমা দিতে। আমার নবী কয়, মক্কার চৌকাট না রে, মক্কার চৌকাট না, আম্মা জানের কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যাইব। জান্নাতের চাবি আমার মা, আমাগো, জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা, আমাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলে না, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, আমাগো, জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা, আমাগো, জান্নাতের চাবি
ওরে ছেলে যদি যায় মারা দুনিয়া ছাড়িয়া, পশু পাখি জানার আগে মায়া যায় জানিয়া, পশু পাখি জানার আগে মায়া যায় জানিয়া, সেই মায়েরই কবরেতে আল্লাহ, সেই মায়েরই কবরেতে আযাব দিও না, জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন না, মা যার বেঁচে তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা। কাকা উসবাস গাঁয়ের মানুষ, আমি জানি না কে জানি মা হারায়া বাপ হারায়া বসছ, আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়, মা বাবার পায়ে ধরে মাফ চাইবা, মা বাপ যেন তোমারে মাফ করে দেয়, মা বাপ মাফ না করলে স্বয়ং আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আমি জানি অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাফ চাইব, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চাইব। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব, কার পায়ে চুমা দিব। সন্তান চিন্তা করবা না, আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে তোমার মা তোমার বাবার জন্য দোয়া করা হবে। খোদা কি কসম করে বলি, যদি কোনো সন্তানের মা মারা যায় বাবা মারা যায়, ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান মাপ চাইতে শরম লাগে, কিসের শরম? আম্মা আব্বার কাছে সন্তানের কোনো শরম নাই, লজ্জা নাই, মাফ চাইলায়ও, কারণ দুনিয়াতে কোটি টাকার মালিক হইতে পারবা, আম্মা আব্বারে কষ্ট দিলে খোদার কসম করে বলি ওই টাকা পয়সা দিয়া শান্তি পাইবা না। আশেক তো সুরে সুরে এভাবেও লেখে, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও আরে মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী শিখা দেয় আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত,
করিও নবীর উম্মত। একাউশের 5 গাঁয়ের মানুষ, মা বাপ কবরে, আব্বা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, সামনে রোজার ঈদ আসতেছে। ও সন্তান, রোজার ঈদে তুমি কত নতুন নতুন জামা কাপড় কিনবা, ঈদুল ফিতরে নতুন নতুন কাপড় কিনবা, নতুন পাঞ্জাবি কিনবা। আব্বা আম্মা যে কবরে, আব্বা আম্মা বাইসা থাকতে আগে তুমি সন্তানের জন্য নতুন জামা কাপড় কিনছে। ঈদের দিন আসবো, তোমার আব্বা জান দুনিয়াতে থাকতো না, মা আগে নিজের জামা কাপড় কিনছে না। ঈদের দিনে মা তুমি সন্তানের জন্য নতুন জামা কাপড়টা আগে আগে যা কিনছে। ওই মা চিরা কাপড়টা পরছে, সন্তান তোর কাছে লাখ লাখ টাকা, কিন্তু তুই তোর আম্মা জান রে 1000 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। আরে পরাইবা কেমনে? মা তো কবরের বাসিন্দা। সন্তান আব্বা জান পুরান কাপড়, পুরান লুঙ্গিটা লাগায়া, পুরান পাঞ্জাবি লাগায়া আব্বা ঈদগাহের ভিতরে গেছে, আব্বা নতুন কোনো জামা কাপড় পরছে না। আব্বারে যদি জিগাইতা, ও বাবা আপনি দি নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা জবাব দিত, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? আব্বা আব্বার অভাবের কথা বলতো না, তুই সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিত। আজকে ওই বাবা কবরে, সন্তান রে 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। ওই বাবা কবরে রে, ও সন্তানের দল, আব্বা যদি কবরে থাকে টেনশন করো না, আব্বার জন্য আম্মার জন্য একটু খাস করে দোয়া করবা। ওই আব্বা আম্মা লাখ লাখ টাকার জায়গা জমি তোমার দিয়া গেছে, মা বাপ যদি ওই জায়গা জমি তোমারে না দিয়া যাইতো, যদি যাওয়ার সময় এগুলা দান সৎকার কইরা যাইতো, তুমি কোনো কিছু পাইতা না। যদি ভাড়া থাকতা 5 গাঁও গ্রামে একটা বাড়ির ভাড়া থাকলে সর্বনিম্ন 5000 টাকা ভাড়া দেওয়া লাগতো। 5000 করে 12 মাসে, 1 বছরে তোমার 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। মা বাপ কবরে চলে গেছে, তোমার কাছে ভাড়া চায় না, টাকা পয়সা চায় না। ওই আম্মা আব্বা যদি বাইসা থাকতো, যদি তুমি আম্মা আব্বার খাওন খোরাক চালাইতা, 12 মাসে 2000 করে ধরলে 24,000 টাকা লাগতো। ওই মা কবরে, মা তোমার কাছে কোনো কিছু চায় না। আব্বা যদি বাইচা থাকতো, আব্বারে যদি প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা আব্বারে হাত খরচ দেওয়া লাগতো। ওই আব্বা জান কবরে, সন্তান একটাবার চিন্তা করে দেখো, আব্বা তো তোমার কাছে টাকা পয়সা কিছু চায় না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মা মারা যাওয়ার পরে আমি আমার নবীর কাছে যাইয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের অনেক ওয়ারিসের সম্পত্তি পাইছি, আমার বাবার সম্পত্তি পাইছি, আমি সন্তান হইয়া আমার মায়ের জন্য কিছু করব কিনা? নবী আমার বলে, ও সাহাবী, যাও যাও যাও, তুমি তোমার আম্মার জন্য সদকা করে দাও। সাহাবী বলে, নবীজি আপনাকে সাক্ষী রাইখা আমার একটা খেজুরের বাগান আছে মিকুয়াদা, ওই বাগানটা আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আমার নবী ডাক দিয়া কয়ে, সাহাবী তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, আমার আল্লাহ তাআলা তোমার মার কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে দিবে। পরের দিন সকালবেলা নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদা কান্না করতে করতে নবীজির দরবারে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের খানা খাইতেছে। নবী আমার জিগায়, সাদ ইবনে উবাদা, তোমার মা এই কারণে জান্নাতের খানা পাইছে, কারণ তোমার আম্মা জান জান্নাতের খানা পাইছে গতকালকে সন্ধ্যাবেলা তোমার মিকুয়াদা নামক খেজুরের বাগানের মধ্য থেকে ছোট ছোট 2টা ক্ষুধার্ত পাখি একটা পাকা খেজুর ঠোকরা ঠোকরা খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার মায়ের কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে দিছে। এখানে অনেক সন্তান আছে, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে, আমি বেশি কোনো সন্তান চাইবো না, একজন সন্তান চাইবো যে শুধু হাতটা বাড়াইয়া বলবে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। এই মাহফিলটা 9তম মাহফিল, আগামী বছরে মাহফিলটা হবে আমার মাকে মোহাব্বত কইরা ভালোবাসা, বাবারে মোহাব্বত কইরা ভালোবাসা আমি 10টা 1000 টাকা আগামী বছরে মাহফিলে দান করে দিব। একজন সন্তান যদি থাকে তার জন্য খাস করে দোয়া করে দেওয়া হবে। আছেন নাকি একজন 10টা 1000 টাকা দিবেন আগামী বছরে মাহফিলের ভিতরে? আমি আবারও বলি, মা বাবা বাইসা থাকলে যদি 1000 টাকা করে হাত খরচ দিতেন প্রতি মাসে, 12 মাসে 12,000 টাকা
লাগতো। একজন সন্তান আম্মা আব্বার জন্য ফি সাবিলিল্লাহ মাত্র 10,000 টাকা দিবেন, 1 বছর পরে আগামী বছর আছেন না কি এমন একজন সন্তান মাহফিলে 10,000 টাকা আগামী বছর দেওয়ার মতো? একজন সন্তান বলে হুজুর 10,000 টাকা পারবো না, আমি মাত্র 5,000 টাকা 1 নম্বরে দান করে দিবেন একজন। মারহাবা, নারায়ে তাকবীর।